হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কৃষ্ণ ইলেকট্রিক 708 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা 32 অ্যাম্পিয়ারের ফ্লোরার মেইন সুইচ কীভাবে ইনস্টলেশন করবে এবং কিভাবে কানেকশান করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা 1 ফুট বাই 8 ইঞ্চি তক্তা নিয়েছি এবং তক্তাটি দেয়ালের উপরে রেখে প্রথমে পেন্সিল দিয়ে ভালো করে মার্কিং করে নিয়েছি। নেওয়ার পরে তক্তায় যে 4টে ছিদ্র করেছি, ছিদ্রে একটা স্ক্রু রেখে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি যাতে দেওয়ালের উপরে দাগ হয়ে যায় এবং সেই দাগ দেখে আমরা দেওয়ালের ছিদ্রগুলো করে নিতে পারি। দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা দেওয়ালে মেশিন দিয়ে 4টে ছিদ্র করে নেব। দেখতে পাচ্ছ হ্যামার ড্রিল দিয়ে কিন্তু দেওয়ালে 4খানা ছিদ্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4টে ছিদ্র করা হয়ে গিয়েছে। এবার ছিদ্রের উপরে কাঠের গোজা মেরে নেব। আর তক্তাটি সোজা আছে কিনা দেখার জন্য কিন্তু আমরা তক্তার উপরে একটা ওয়াটার লেভেল ব্যবহার করেছি। যদি ওয়াটার লেভেল তোমাদের কাছে না থাকে তাহলে পিছন থেকে আরেকজনকে বলবে তক্তাটি সোজা আছে কিনা দেখে নেওয়ার জন্য, নয়তো পরে মেইন সুইচ লাগালে তক্তাটি ব্যাকা দেখাবে। কাঠের গোজা মারার পরে বাটালি দিয়ে সমান করে কেটে নেবে। নেওয়ার পরে ব্যানাটুল দিয়ে কাঠের গোজার উপরে একটু ছিদ্র করে নেবে যাতে স্ক্রুগুলো মারতে একটু সুবিধা হয়। আমরা এতে 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি স্টিলের, যাতে তক্তাটি ভালো মজবুত হয়ে দেওয়ালের উপরে বসে, পরে যাতে উঠে না যায়। আমরা এখানে স্টিলের 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি। তক্তাটি একটু মোটা ছিল সেই কারণে। যদি পাতলা তক্তা হয় সেক্ষেত্রে তোমরা 1.5 ইঞ্চি স্ক্রু দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবে। এবার মেইন সুইচটি তক্তার উপরে ধরে একটা ওয়াটার লেভেল দিয়ে ভালো করে দেখে নেবে মেইন সুইচটি সোজা আছে কিনা। তারপরে মেইন সুইচটির সাইডে একটু দাগ দিয়ে ভেতরে যে 4টে স্ক্রু মারবে সেই স্ক্রুগুলো ওখান থেকে একটু মার্কিং করে নেবে। মার্কিং করে নেওয়ার পরে ব্যানাটুল দিয়ে তক্তার উপরে একটু ছিদ্র করে নেবে যাতে স্ক্রু মারতে তোমাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছ আমরা কিন্তু 4টে স্ক্রুর জায়গাতেই ব্যানাটুল দিয়ে একটু একটু করে ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পরে স্টিলের 1/2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করবে বা বিটি স্ক্রু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এই স্ক্রুর সাথে একটা করে ওয়াশার দিলে সব থেকে ভালো হয়। প্রথমে যে কোনো এক সাইডের একটা স্ক্রু লাগিয়ে নেবে। আমরা এখানে 4টেই স্ক্রু ব্যবহার করেছি কারণ যাতে মেন সুইচটি আরও শক্তভাবে তক্তার উপরে লেগে যায়, পরে যাতে খুলে না আসে। এবং স্ক্রুগুলো একটু ভালো করে টাইট দেবে যাতে মেন সুইচটা ভালোভাবে তক্তার উপর লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্ক্রুর সাথে ওয়াশারও ব্যবহার করেছি। আমাদের মোটামুটি 4টে স্ক্রু লাগানোই কমপ্লিট। এবার এখানে কানেকশান দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা কাট আউট লাগানো আছে এবং মিটারের থেকে ডাইরেক্ট একটা তার বাইরে বেরিয়ে এসছে। মিটার থেকে ডাইরেক্ট যে তারটা বেরিয়ে এসে সেটা নিউট্রালের তার, সেটা মেন সুইচের বাঁ সাইডে কানেকশান হবে। তারটা মোটামুটি যতটা প্রয়োজন সেই মাপ করে কেটে নেবে।
দেখতে পাচ্ছ তারটা একটু লম্বা রেখেছি, যে কারণে আমরা তারটা একটু পেঁচিয়ে নিচ্ছি, স্প্রিংয়ের মতন করে নিচ্ছি, যাতে তারটা একটু দেখতে ভালো লাগে। মেন সুইচের তলা দিয়ে ঢুকিয়ে নেওয়ার পরে বাঁ সাইডে নিউট্রাল কানেকশান করব এবং খুব ভালোভাবে স্ক্রুগুলো টাইট দেবে তারটা ঢুকিয়ে নেওয়ার পরে। লুজ কন্ট্যাক্ট থাকলে কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। এবং বাকি যে তারটা কাটছি দেখতে পাচ্ছ, ওটা দিয়ে কিন্তু আমরা ফেস কানেকশানটা করব। ফেস কানেকশানটা মেন সুইচের ডান সাইডে হবে। আর বলে রাখি, আমরা কিন্তু এখানে 4mm তার ব্যবহার করেছি, কারণ পরবর্তীকালে লোড যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই তারটার উপর দিয়েই সম্পূর্ণ লোডটি যাবে। সরু তার দিলে কিন্তু তারটা নষ্ট হয়ে যাবে, আর এই তারটা কিন্তু বারবার চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলে সমস্যা হয়। দেখতে পাচ্ছ তারটি কিন্তু আমরা মেন সুইচের নিচে দিয়ে নিয়ে ডান সাইডে কানেকশানটা দিচ্ছি এবং তারটা ভালো করে ছিদ্রের ভিতর ঢুকিয়ে নেওয়ার পরে স্ক্রুগুলো কিন্তু ফুল টাইট করতে হবে, কারণ এখানে কিন্তু লুজ কন্ট্যাক্ট হলেই মেন সুইচটাও পুড়ে যাবে, সঙ্গে তারটাও পুড়ে যাবে। তারটি ভালো করে টাইট দিয়ে নেওয়ার পরে তারটা লম্বা রেখেছি, কারণ পরবর্তীকালে যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে এসে তারটা কেটে আবার কানেকশানটা করতে পারি। তারটা লম্বা আছে বলে একটু পেঁচিয়ে স্প্রিংয়ের মতন করে নিচ্ছি, যাতে তারটা একটু সুন্দর লাগে দেখতে বা অগোছালো হয়ে না থাকে। এবার কাটআউটটি খুলে নেওয়ার পরে কাটআউটে দেখতে পাচ্ছি বাঁ সাইডে যে পয়েন্টটি আছে ওটা কিন্তু ফাঁকা আছে, ওখানেই এই তারটি কানেকশান করব। এখানেও কিন্তু তারটি ভালো করে স্ক্রুটা টাইট করতে হবে, লুজ কন্ট্যাক্ট যেন একদম না থাকে। আর একটু সাবধানে করবে, কারণ ডান সাইডে যে তারটি কানেকশান দেওয়া আছে সেটাতে কিন্তু ডাইরেক্ট ফেজ আছে। দেখতে পাচ্ছ কাটআউটের স্ক্রুগুলো ঢিলা দিয়ে নিচ্ছি এবং নেওয়ার পরে তারটি কিন্তু ভালো করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে স্ক্রুগুলো কিন্তু ফুল টাইট করতে হবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবে, কারণ আমি এই চ্যানেলে হাউস ওয়ারিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। মেন সুইচটা লাগানো কিন্তু আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।